হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো দেখতেই পাচ্ছ আমি মাছের ঝোল রান্না করেছি। তো সেটা কীভাবে রান্না করেছি তো চলো চট করে দেখে আসি। ওকে, ভিডিওটা স্কিপ করবে না। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো অবশ্যই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। তো চলো, আমি আজকে রুই মাছ রান্না করব, আলু দিয়ে পাতলা ঝোল করব। তো সেটা আমি কিভাবে রান্না করব তো চলো সেটাই দেখে আসি। ওকে, তো এখানে দেখো আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখে দিয়েছি। এবারের মধ্যে আমি নুন হলুদ মাখাবো। তো এখানে দেখো আমি মাছটার মধ্যে তেল, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা মাখিয়ে নেব। তো এই দেখো আমার মাছের নুন মাখানো কমপ্লিট হয়ে গেছে, নুন হলুদ। তো চলো আমি এটা ভেজে নিই। তো ভাজার জন্য এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দেবো। তো এখানে দেখো কড়াইয়ে আমরা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটার মধ্যে আমি জল মিশিয়ে দেবো। তো এখানে দেখো আমাদের মশলাটা বানানো হয়ে গেছে, আমি জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি মশলাটাকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি কিছুটা টক দই। তো এখানে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি আলু কেটে, সেটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ভেজে নেবো এটা। তো এখানে আমি আলুটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো এখানে দেখো আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো এই দেখো শুকনো লঙ্কাটা দিইনি, কারণ দিদি না করলো দিতে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেবো। তো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি নুন। এবার এটাকে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে দইটা দিয়ে দেবো। তো এই দেখো আমি দইটা দিয়ে দিয়েছি, দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। কালারটা কত সুন্দর হয়ে গেছে দই দেওয়ার পরে। তো এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নেব। তো এই দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব, একটু ঢেকে দেবো, তাহলে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিই। তো এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখো, এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, এই মাছগুলোকে দিয়ে দেবো। তো এই দেখো আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো এই দেখো আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।